হুজুর will come after you with চাপাতি। আমি বলি নাই, ভাই বলছে not কুফর মানে চাপাতি ধাওয়া দিয়ে রাস্তায় আমার ভাই বডি গার্ড ভাই দিয়ে নাও। ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি, পৃথিবীতে আমরা অনেক দেশ দেখতে পাই যেখানে শারিয়া ল আছে। Which country do you think is the best example of Sharia law in the world? নান। এই মুহূর্তে একটা দেশ নেই পারফেক্ট যেটা আমি বলতে পারি ফলো করবো। নান। Not Afghanistan, not Saudi, Way not no. Iran. Definitely not Afghanistan। মানে So Afghanistan is not the dream Sharia law at all. আমি যেহেতু একটু মানে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি যদি একবার বলি যে আফগানিস্তানে এই রাইট নেই ওই রাইট নেই, মানুষজন কিন্তু অ্যাটাক করে বসবে, না দ্যাট ইজ দ্য ড্রিম। সো আপনি জামাতের হয়ে বলছেন যে আফগানিস্তান ইজ নট দ্য ড্রিম ফর শারিয়া। নো ডেফিনেটলি নট। এটা কিন্তু ব্রেকিং নিউজ। হুজুর will come after you with চাপাতি। আমি বলি নাই, ভাই বলছে not কুফর মানে চাপাতি ধাওয়া দিয়ে রাস্তায় আমার ভাই বডি গার্ড ভাই দিয়ে নাও। পশ্চিমাদের পা চাটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি চোখ থাকতে অন্ধ, ঠিক না? সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া আইন। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া আইনে দেশ চলছে। হ্যাঁ, পশ্চিমাদের লেসপেন্সার হয়ে তাদের মতাদর্শ মতবাদকে লালন করে কোন রাষ্ট্রে ইসলামী আইন কায়েম করা কথা বুঝতেছেন? এই জন্য চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবে মুসাফফা। এখানে ঈমানও আছে, মুনাফিকও আছে। এই ধরনের মানুষ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমা দৌড়ায়, আবার সিদ্ধেশ্বরী মন্দিরে হিন্দুদের লাড্ডু খেতেও যায়। দেখছেন না? তার অন্তরে কি আছে? মুনাফিক আছে। আবার খ্রিস্টানদের কেক কাটে, মৌলবী শাহ। হ্যাঁ বেটা, দাড়ি টুপির বেজ্জত করছো তুমি। শুধু খ্রিস্টানদের ক্রুশ গলায় লাগায় নেই, খ্রিস্টানদের সাথে কেক কাটতেছে, মোমবাতি জ্বলতেছে, হাততালিও দিচ্ছে। দেখতে মৌলবী শাহ। কোন মাদ্রাসায় নাকি আবার হাদিস শরীফ পড়াইছে। তোমার মতো অভিশপ্তের কাছ থেকে হাদিসের সনদ নিলে তার সঠিক হবে না। 4 প্রকার। চতুর্থ নম্বর কলব হচ্ছে কলবে মুসাফফা। কলবে এরকম অন্তরে কি আছে? ঈমানও আছে, নেফাক আছে। এখন ভালো করে বুঝুন, মুমিনের হৃদয়, পবিত্র হৃদয়, তা জিন্দা। কাফেরের অন্তর মুর্দা, মরা, এটার কোনো ট্রিটমেন্ট নাই। মুনাফিকের অন্তর মুর্দা, মরা, এটারও ট্রিটমেন্ট নাই। ট্রিটমেন্ট কোনটা হবে? মুসাফফা। চতুর্থ প্রকার যে অন্তর, এটাকে ট্রিটমেন্ট করে ভালো করা যায়। ফামাসালুল ঈমানি ফীহি কামাসালিল বাকলা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এরকম অন্তরে যে ঈমান আছে তা সবুজ শাকসবজির মতো, ভালো পানি পেলেই তা গজায়। ওমাসালুন নিফাকি ফীহি কাল করহা ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে নেফাকের রোগ আছে, এটা হচ্ছে ক্ষত স্থানের মতো, দূষিত রক্ত পেলেই ঘা বাড়ে। দূষিত রক্ত পেলেই, অর্থাৎ এইরকম অন্তর যাদের, তারা যত বেশি দ্বীনের পথে আগাবে, অন্তর তাদের পবিত্র হয়ে নিরোগ, সুস্থ, জীবিত, সবল অন্তর হয়ে যাবে। তার আমলগুলোকে দেখতে পাবে। যারা ভালো কাজ করেছে সেটা উপস্থিত হবে, যারা খারাপ কাজ করেছে, নোংরা কাজ করেছে, অশ্লীল কাজ করেছে, গুনাহের কাজ করেছে, সেটা উপস্থিত হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। কাল কিয়ামতের দিন প্রতিটি মানুষ যা ভালো কাজ করেছে তা তার সামনে উপস্থিত হবে।
এবং সে যে খারাপ কাজ করেছে তাও উপস্থিত হবে। সুবহান। মানুষ তখন আফসোস করে বলবে, যদি তার আমল আর তার মাঝখানে বিরাট এক দূরত্ব হয়ে যেত, একটা ডিস্টেন্স হতো, তাহলে সে অবমাননা ও লজ্জা থেকে বাঁচার একটা উপায় খুঁজে পেত। কিন্তু কোনো সুযোগ থাকবে না। মানুষ তার ভালো কাজগুলোকে উপস্থিত দেখবে, খারাপ কাজগুলোকেও উপস্থিত দেখবে। মানুষ অবাক বিস্ময়ে সেদিন ভাববে, আল্লাহ তাআলা যা কোরআনে বলেছেন সবগুলো কথাই চিরসত্য এবং বাস্তব, সে তার চোখে দেখবে। ওয়ালাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আল্লাহ পাক বলেন, তাকে বলা হবে মানুষকে, এই দিনটিকে তুমি ভুলেছিলা, এই দিনটির প্রতি তোমার কোনো দৃষ্টি ছিল না, তোমার মধ্যে সংশয় ছিল, অবিশ্বাস ছিল। আজ আমি তোমার চোখের পর্দা সরিয়ে দিলাম। ফখরুদ্দিন রাজি তাফসির কবিরে লেখেন, তখন ইলমুল ইয়াকিনটা আইনুল ইয়াকিন হবে, আইনুল ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন হবে, হাক্কুল ইয়াকিনটা মুআয়ানা হয়ে যাবে। সব সে চোখে দেখতে পাবে। পুলসিরাত দেখবে, জাহান্নাম দেখবে, জান্নাতের আওয়াজ, জান্নাতের সুসংবাদ তাও সে দেখতে পাবে। আল্লাহ পাক বলেন, আমি পর্দা সরিয়ে দিলাম, দেখো তাকায়া। মানুষ চোখের পলকও নড়বে না, তাকিয়ে থাকবে, তার দুই চোখ লোহার মতো শক্ত হয়ে থাকবে। এটা বলা হয়েছে যে তার চোখের পাতাটাও নড়বে। সুবহানাল্লাহ। এখানে আরেকটা ব্যাখ্যা আমি যা বুঝি, চোখের পাতা পৃথিবীতে কেন নড়ে? পৃথিবীতে ধুলাবালি আছে, কি আছে? চোখটা পরিষ্কার করতে চোখের পাতা নড়াচড়া, কিন্তু হাসর ময়দানে তো ধুলাবালি থাকবে না, এই জন্য চোখের পাতা নড়ারও দরকার হবে না। এটা একটা ব্যাখ্যা পাওয়া যায়। মূলত মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে আখিরাতের দৃশ্য এবং বিভীষিকাময় মুহূর্ত যখন সে অবলোকন করবে। আল্লাহ পাক বলেছেন, সেই আখিরাতে মানুষের বিত্ত বৈভব, সহায় সম্পদ কোনো কাজে আসবে না। আসবে? পৃথিবীতে তো কাজে আসে না। মৃত্যু পথযাত্রী মানুষ যখন মৃত্যুর কোলে ধীরে ধীরে এগিয়ে যায়, তখন জীবিতরা প্রস্তুতি নেয় কখন তার জানাজা হবে, কখন তার গোসল হবে, কোথায় তার কবর হবে। লোকটি তখনও পৃথিবী ছাড়ে নাই, কিন্তু জীবিতরা প্রস্তুতি নিয়ে নেয় কোথায় তার কবর, কোথায় তার গোসল, কাফনের কাপড়টা কে দিবে। সে জীবিত থাকতেই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যে লোকটি আর পৃথিবীতে থাকবে না, তার প্রাসাদতুল্য বাড়ি ছেড়ে তাকে বের হতে হবে। আর কারি কারি সোনা রূপা তাও হাতে একটি কানা করিও নিয়ে যেতে পারবে না। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীকে চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে। যুগ্গিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষকে বলুন, এই পৃথিবীতে নারীর প্রতি টান, সন্তানদের ভালোবাসা, কারি কারি সোনা রূপা, গৃহপালিত পশু, নির্বাচিত ঘোড়া, কৃষি সম্পদ, এই সব কিছুকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে। এগুলো নিয়ে মানুষ পৃথিবীতে পড়ে থাকে, এগুলোর জন্যে মানুষ সীমা লঙ্ঘন করে, এগুলোর জন্যে মানুষ
খুন খারাপি করে, রাহাজানি করে, আল্লাহকে ভুলে থাকে, আল্লাহর বিধানগুলোকে সে অ্যাভয়েড করে। 7টা জিনিসের কথা আল্লাহ বলেছে। কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, এই পৃথিবীতে যত সহায় সম্পদ, বিত্ত, বৈভব আছে, সব কিছুর চেয়ে উত্তম আল্লাহর কাছে যেটা মুত্তাকিদের জন্য, তাকে আমি বলবো ইনদা রাব্বিহিম জান্নাত। তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, তাদের প্রত্যেকের জন্য সেখানে রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। প্রতিটি মুমিন কমসে কম 70 জন করে পবিত্র স্ত্রী পাবে, যাদের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নেই। হাদিস শরীফ থেকে দেখা যায়, বেহেশতের কোনো স্ত্রী হুর যদি আকাশের কপাট খুলে তাকায়, তার চেহারার জ্যোতিতে দুনিয়ার পূব থেকে পশ্চিম আলোকিত হয়ে যায়। এতটা অশ্রুতপূর্ব সৌন্দর্য আল্লাহ দান করেছেন, যা ব্যক্ত করার কোনো শব্দ, কোনো অভিধানে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন স্ত্রীগুলো হবে পবিত্র, পবিত্রা। সুবহানাল্লাহ। তাদের সৌন্দর্যে কখনো ভাটা পড়বে না, চিরকালই তারা আকর্ষণীয় থাকবে। প্রশ্ন আসে, স্ত্রী যদি থাকে তো ছেলে সন্তানও হবে নাকি? বেহেশতে সন্তান সন্ততি হবে? প্রশ্ন আসে। এভাবে জি না বলাটাই উচিত না। যদি কারো মন চায় বেহেশতে সন্তান পেতে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যার বিত্ত বৈভব আছে, সম্পদের অভাব নাই, শুধু সন্তান নাই। আছে না? এ মানুষটার আক্ষেপ থেকে যাবে। মানুষ সন্তানের জন্য কত চেষ্টা করে, আলেম ওলামার কাছে যায়, অনেকে কবিরাজদের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, যায় কি না? জান্নাত এমন জায়গার নাম যেখানে কোনো আক্ষেপ বাকি থাকবে। শান্তি, শান্তি, শুধুমাত্র শান্তি। বেহেশতে কোনো কিছু চাওয়ার দরকার হবে না, মনে জাগলেই হাজির। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকা লাতাশতাহি আত-তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি বেহেশতে যদি পাখি খেতে মন চায়, তোমার পাখি মন চাইলেই উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার কাছে আসবে। মানুষ ফল খেতে চাইবে, যে ধরনের ফল, থোকায় থোকায় তার মুখের কাছে চলে আসে। জান্নাতের নহর থেকে পানি পেতে নহরের কাছে যেতে হবে না, জান্নাতি ইচ্ছে মতো নহরকে প্রবাহিত করতে পারবে। সুবহানাল্লাহ। এসব হচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এসব হচ্ছে মুত্তাকির জন্য। কার জন্য? তা হাদিস শরীফে এসেছে, ইবনু মাজাহ, সুনান তিরমিজি এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বল, 3টা হাদিসের কিতাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতে কেউ যদি সন্তান কামনা করে, তাহলে আল্লাহ তাআলা বেহেশতে তার স্ত্রীকে সন্তান দিবেন। তবে সিস্টেম ভিন্ন। ইয়াকুনু হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। সুবহানাল্লাহ। সন্তান গ্রহণ, সন্তান খালাস এবং বড়
সব হয়ে যাবে এক মুহূর্তে। এক মুহূর্তেই সন্তান হামাল হবে, এক মুহূর্তেই খালাস হবে, এক মুহূর্তেই 30 বছর বয়সের সমান কায়িক দৈহিক বৃদ্ধি আল্লাহ করায় দিয়েছে। বেহেশতের কামনা পূরণ করার জন্য বেহেশতে হুরের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ। তুহফাতুল আহওয়াজিতে এসেছে যে সন্তান কামনা করলে আল্লাহ সন্তান দিবেন, তবে বেহেশতে কারো এইরকম ইচ্ছাই জাগবে না। এত অসম্ভব নেয়ামত থাকার পরে তার এটা মনটা চাইবে না। সুবহানাল্লাহ। এই সব নেয়ামত আল্লাহ তাআলা আখিরাতে যা কিছু রেখেছেন, কল্যাণ, সম্মান, মর্যাদা, সব হচ্ছে সেই ব্যক্তির জন্য যে তার হৃদয়কে পবিত্র করবে আর হৃদয়কে সুস্থ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন বিত্ত বৈভব সহায় সম্পদ মানুষের কোনো উপকারে আসবে না, বরং সে ব্যক্তি ব্যতিক্রম যে একটি পরিশুদ্ধ, পবিত্র, সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। মানুষের অন্তর যেটা কলব, এটা অস্থির। এটা কি? এটা সুস্থির না, অস্থির। শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রামের সময় পায়, অন্তর সময় পায়। আপনি ঘুমালে মাথা বিশ্রাম নেয়, চক্ষু বিশ্রাম নেয়, কান বিশ্রাম নেয়, হাত পা বিশ্রাম নেয়, জিহ্বা বিশ্রাম নেয়, কিন্তু হার্ট চলতেই থাকে। মায়ের পেটে ভ্রূণ অবস্থায় হার্ট চালু হয় প্রায় 4 মাস পরে। ভ্রূণের বয়স যখন, রুহু চলে আসলেই হার্ট চালু হয়। মিনিটে 73 বার সিস্টল এবং ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ, সমস্ত রক্তগুলোকে টেনে অক্সিনাইজেশনের মাধ্যমে অক্সিজেন মিশ্রিত রক্ত দেহের কোষে কোষে পৌঁছে দেয়। আবার কার্বন ডাই অক্সাইডকে নিঃসরণ করে ফুসফুসের মাধ্যমে এটাকে ক্লিয়ারিফাই করে বের করে দেয়। 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না, চলছি। সুবহানাল্লাহ। এটা অস্থির না? বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ বুখারী শরীফের শরাতে লেখেন, সুমিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। অন্তরটা ঘোরাঘুরি করে, এই জন্য এটার নাম কলব। নাম কি? কলাবা ইয়াকলুবু কলবুন, মানে ঘোরা। কি? তো অন্তরটা কি করে? ঘোরাঘুরি করে, এক জায়গায় থাকে না, ঠিক না? এখন বাজারের দিকে, একটু পরে টেলিভিশন, তারপর ফেসবুক, তারপর শ্বশুরবাড়ি, তারপর খেত খাবার, তারপর চাইনিজ রেস্টুরেন্ট। মানুষ তো এগুলি করতেছে। এ সব জায়গায় তাকে ধাবিত করে কে? এই জন্য এর নাম কলব। মানুষ পৃথিবীতে যত বেশি জড়িয়ে যায় পৃথিবীর ঝঞ্ঝাটে, তার অন্তর তত স্থির হতে থাকে। কি হয়? অন্তরটা সুস্থির হয় শুধুমাত্র আল্লাহর স্মরণে ও জিকিরে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথ দেখান, আর যাকে ইচ্ছা তাকে রহমত থেকে দূরে সরান, সে পথভ্রষ্ট হয়। সে কি হয়? এটা ব্যাখ্যা সহ তর্জমা করতে হবে। কেন?
নাস্তিকরা বলবে আল্লাহ তাআলা নিজে যদি পথভ্রষ্ট করেন তার হেদায়েত পাবো কেমনে? এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা রহমত থেকে দূরে সরায় দেন। আল্লাহর রহমত থেকে বান্দা যখন দূরে সরে তখন আর হেদায়েতের উপর থাকা তার সম্ভব। সুবহানাল্লাহ।